আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে টানা চতুর্থ দিনের মতো রক্তক্ষয়ী সংঘাত অব্যাহত রয়েছে। রবিবারের পর সোমবারও লড়াই চালিয়ে গেছে উভয় দেশের সেনারা। লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। এরই মধ্যে নারী ও শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। উভয় পক্ষের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ১৯৮০-এর দশকের শেষ দিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৯৪ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ সংঘর্ষে ৩০,০০০ মানুষ নিহত হয়। কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। মূলত এ নিয়ে নতুন করে সংঘাতের সূত্রপাত। দীর্ঘ বিবাদের জেরে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের ভূখণ্ড ছাড়তে হবে। অন্যদিকে এ সংঘাত থেকে তুরস্ককে দূরে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আর্মেনিয়া। তবে এখন পর্যন্ত সংঘর্ষ থামার সামান্যতম ইঙ্গিতও নেই, বরং রবিবারের পর সোমবার লড়াই আরও ভয়াবহ রূপ নিয়েছে। এই সংঘাতে দুই দেশের সামরিক বাহিনীর বাইরে আজারবাইজানের কারাবাখ অঞ্চলের আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরাও রয়েছে। এখনও পর্যন্ত সংঘাতে তাদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আজারবাইজান ও আর্মেনিয়া দুই দেশই সামরিক আইন জারি করা হয়েছে, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতির জন্য সামরিক বাহিনীর বিশেষ আইন বলবৎ হয়েছে। সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘ অবশ্য এই যুদ্ধ বন্ধের আবেদন জানিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। মূলত ফ্রান্স ও জার্মানির আবেদনের ভিত্তিতেই ওই রুদ্ধদ্বার বৈঠক আহ্বান করা হয়েছে। রাশিয়া অবিলম্বে দুই দেশের মধ্যে বিরোধ বন্ধের আবেদন জানিয়েছে। এ ব্যাপারে মস্কো তুরস্কের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের দপ্তর। এর আগে সর্বশেষ ২০১৬ সালে নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে বড় ধরনের সংঘাতে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। শনিবার নতুন করে শুরু হওয়া সংঘাত যেন রীতিমতো যুদ্ধ অবস্থা রূপ নিয়েছে। দুই দেশের সামরিক বাহিনী সীমান্তে জড়ো হয়েছে, লাগাতার গোলাগুলি চলছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।